আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোর প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোর প্রতিফলন অর্থাৎ 2 নম্বর পর্ব এই অধ্যায়ের। তো এইটা আলোর প্রতিফলন সম্পর্কে আমরা জানবো। তো চলো শুরু করি। আলোর প্রতিফলন জিনিসটা কি আমাদের সেটা আগে প্রথমে জানতে হবে। তো আলোর প্রতিফলন হচ্ছে এরকম, যেটাকে আমরা ডিফাইন করি যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে। একে আলোর প্রতিফলন বলে। এটা হচ্ছে সংজ্ঞা। তো একটু বিস্তারিত আমরা জানি যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন যায় তখন এইটা একটা তলে আপতিত হয়। সেই তলটাকে বলা হয় বিভেদ তল, এবং বিভেদ তলে আপতিত হয়ে কিছু পরিমাণ আলো আবার পূর্বের মাধ্যমে কি করে ফিরে আসে। তো এই ফিরে আসার যে ঘটনা সেটাই হচ্ছে মূলত আলোর প্রতিফলন। তো আমরা চিত্রের মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারি। দেখো এই চিত্রটা একটু লক্ষ্য করো। এখানে দেখো যে বলা আছে কি, যে দুইটা মাধ্যমের কথা উল্লেখ করা আছে, কিন্তু এখানে একটা হচ্ছে বায়ু মাধ্যম, একটা হচ্ছে কাঁচ মাধ্যম। তো মনে করো এই আলোক রশ্মিটা আর দুই মাধ্যমের যেই মধ্যবর্তী যে রেখা বা পার্থক্যকারী যে রেখা সেটা হচ্ছে কি, বা যেই তলটা বলি আমরা সেটা হচ্ছে কি বিভেদ তল। তো মনে করি এই যে এই একটা আলোক রশ্মি সেটা বায়ু মাধ্যমে দিয়ে এখানে বৃহত্তলের এই বিন্দুতে সে কি হলো আপতিত হলো, এবং আপতিত হওয়ার পরে সে কি করছে যে তা তো প্রতিফলিত হয়ে এদিকে যাওয়ার কথা। তো এইদিকে তো গেছেই সে, সেই সঙ্গে কিছু পরিমাণ আলো আবার কি করছে প্রথম মাধ্যমে এই বরাবর কি করছে ফেরত চলে গেছে। তাহলে ঘটনা ঘটলো আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে অন্য মাধ্যমে যাওয়ার সময় কি করে বিভেদ তলে আপতিত হয়ে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ এই বায়ু মাধ্যমে ফিরে এসেছে। এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন সম্পর্কে জানলাম। এখন আমরা আলোর প্রতিফলন কত ধরনের সেটাও সম্পর্কে জানবো। খেয়াল করো, আলোর প্রতিফলন হচ্ছে দুই প্রকার। এক নিয়মিত প্রতিফলন, দুই অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের আরেক নাম হচ্ছে সুষম প্রতিফলন, এবং অনিয়মিত প্রতিফলনের অপর নাম হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তো এখন আমরা এই দুইটা সম্পর্কেই জানি। দেখো, আলোর প্রতিফলন যে দুই প্রকার ছিল তার মধ্যে প্রথমেই ছিল কি নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন। আমরা যেটাকে ইচ্ছা আমরা এটা দুইটা নামই মনে রাখবো, পরীক্ষায় যেটা আসে সেটারই এই সংজ্ঞাটা দিয়ে দিব। তো নিয়মিত বা সুষম প্রতিফলন জিনিসটা কি সেইটা আমাদেরকে জানতে হবে। নাম শুনেই তোমরা বুঝতে পারতেছো কি নিয়মিত মানে কি ধারাবাহিকভাবে প্রতিফলন হবে। সেটা কিভাবে হবে চলো সেটা সম্পর্কে জানি। যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন বলে। আশা করি বুঝতে পেরেছ। একবার ভেঙে ভেঙে বলি, দেখো কি বলেছে এখানে। যদি দেখো, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে, তাহলে তলটা হইতে হবে কি, সংজ্ঞাতে বলা আছে তলটা হতে হবে মসৃণ, এবং আপতিত হওয়ার পর প্রতিফলনের পর তারা কি রকম যাবে, হয় তাদের সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হতে হবে অথবা অভিসারী হতে হবে। অভিসারী জিনিসটা কি, যে প্রতিফলনের পর দেখতে হবে যে তারা মনে হচ্ছে যেন একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই মিলিত হওয়াটা হচ্ছে অভিসারী। অপসারী হচ্ছে একটা নির্দিষ্ট কোনো বিন্দু থেকে মানে নিঃসৃত হচ্ছে এরকম দেখতে মনে হয়। অভিসারী যা, অপসারী তার ঠিক বিপরীত। এটাতে ক্ষেত্রে কি হবে, অভিসারী ক্ষেত্রে একটা বিন্দুতে এসে মিলিত হবে নির্দিষ্ট বিন্দুতে আলোকরশ্মিগুলো, আর এটার ক্ষেত্রে কি হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে এরকমটা দেখতে মনে হবে। সেটাই হচ্ছে আমাদের অপসারী। তাহলে কি হইতে হবে, মসৃণ তল হইতে হবে, সমান্তরাল রশ্মিগুচ্ছ পরিণত হবে প্রতিফলনের পর, অভিসারী হবে বা অপসারী হবে। এই কথাগুলো আমরা চলো চিত্রের মাধ্যমে দেখি। দেখো তোমাদের সাইডে যে চিত্রগুলো দেওয়া আছে সেগুলোই এগুলোর উদাহরণ। দেখো এই তলটা হচ্ছে কি একটা সমতল দর্পণ। দর্পণ সম্পর্কে আমরা পরেই জানবো, টপিক গুলো আসতেছে ধীরে ধীরে। তো
এটা একটা মসৃণ তল, মসৃণ তলে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো এই যে প্রতিটা আলোক রশ্মি যেগুলো আপতিত হয়েছে, একটা দুইটা তিনটা, এই তিনটাই কিন্তু সমান্তরাল আছে, সমান্তরাল ভাবে আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর সমান্তরাল ভাবেই সে কি হয়েছে, প্রতিফলিত হয়েছে। তাহলে এই যে মসৃণ তলে আপতিত হলো সমান্তরাল ভাবে, প্রতিফলনও হলো কিভাবে, সমান্তরাল ভাবে। তো এইটা হচ্ছে এই যে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়েছে এই শর্ত মানে, তাহলে এটা একটা সুষম বা নিয়মিত প্রতিফলন। আবার আমরা বলেছিলাম যে অপসারিত, অভিসারী এবং অপসারী। তো অভিসারী জিনিসটা হচ্ছে যে এই চিত্রটার মতো, যে আলোক রশ্মি এটা একটা কি, যে অবতল দর্পণ। তো অবতল দর্পণের যেই এই যে আছে মেরুবিন্দু বরাবর যে আলোক রশ্মিগুলো আপতিত হয়েছে সেগুলো কি হয়েছে প্রতিফলনের পর, এই ধরো এই একটা বিন্দু আমরা এটাকে ও ধরতে পারি, তো এই বিন্দুতে এসে মিলিত হয়েছে সবগুলাই, এটা এখানে এসে পড়লো, এটা এখানে, এটা এখানে, এখানে, কিন্তু প্রতিফলনের পর কি হয়েছে, একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু তারা মিলিত হয়েছে। তাহলে দেখে সব যে আপতিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, এই জিনিসটাই হচ্ছে অভিসারী। এবার আমরা জানবো অপসারী জিনিসটা সম্পর্কে। অভিসারী এবং অপসারী খেয়াল রাখতে হবে কিন্তু, অভিসারী যা, অপসারী তার ঠিক বিপরীত। তাহলে এটার ক্ষেত্রে কি দরকার হবে, একটা উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের মেরু যে প্রতিফলক পৃষ্ঠ আছে সেখানে কি হলো, যে এ একটা আলোক রশ্মি, এ একটা আলোক রশ্মি, এ একটা আলোক রশ্মি, এ একটা আলোক রশ্মি, সবগুলোই আপতিত হলো। আপতিত হওয়ার পর তারা কি করলো, এইভাবে এই রশ্মিটা আসলে এইভাবে, সেটা এইভাবে প্রতিফলিত হলো, এটা এইভাবে আসলে এইভাবে প্রতিফলিত হলো। কিন্তু এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি আমরা একটা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখতে পাই কি, নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে এই প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হয়েছে, তাই না, এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে মিলিত বিন্দুতে এই যে বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে দেখতে কি রকম লাগতেছে, লাগতেছে না যে এই বিন্দু থেকে আলোক রশ্মিগুলো গমন করছে। তো একটা বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বা অপসৃত হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে অপসারী। আর অভিসারী কি, একটা নির্দিষ্ট বিন্দুতে এসে কি হয়েছে, মিলিত হয়েছে। অপসারী একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হয়। তো এই জিনিসটাই হচ্ছে অপসারী, এটা হচ্ছে অভিসারী। এবং সমান্তরাল তো আমরা জানি, এই যে উপর যে চিত্রটা ছিল সেটা কিরকম ছিল, সমান্তরাল। তো এই যে তিনটা চিত্র, এই সবগুলাই কিন্তু কি, আলোর নিয়মিত প্রতিফলন। এবার আমরা আলোর যে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন আছে সেটা সম্পর্কে জানব। ব্যাপ্ত প্রতিফলন সংজ্ঞাটা কিরকম, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত না হয় তবে, এখানে একটা কমা, তবে তাকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলে। তাহলে সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন যেটা, ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন তার ঠিক বিপরীত। এখানে যেগুলো হয়েছিল এখানে সেগুলো হবে না। তাহলে ওইখানে তলটা সুষম প্রতিফলনের ক্ষেত্রে তলটা ছিল কি, মসৃণ, আর ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে তলটা হবে কি, অমসৃণ। এবং সেখানে কি কি রশ্মিতে প্রতিফলনের পরে কি রকম রশ্মিতে পরিণত হয়েছিল, সমান্তরাল হয়েছিল, অভিসারী হয়েছিল, অপসারীও হয়েছিল। কিন্তু এইখানে তার একটাও কি হবে না, পরিণত হবে না। তবে যেই তাকেই বলা হবে কি, আলোর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এখন আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে যে তলটা আছে সেই তলটা কি, অমসৃণ, ঢেউ খেলানো। তো অমসৃণ তলে এই যে সমান্তরাল রশ্মিগুলো 1 2 3, এই তিনটা সমান্তরাল ভাবে আপতিত হলো, কিন্তু প্রতিফলনের পর এই রশ্মিটা গেল এইদিকে, এই রশ্মিটা গেল এইদিকে, এবং এই তৃতীয় যে রশ্মিটা সেটা গেল এইদিকে। একটাও কিন্তু সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় নাই, অভিসারী হয় নাই, অপসারীও হয় নাই। তাহলে এই যে ঘটনাটা ঘটলো বা এই রকম যে আলোর প্রতিফলন সেটা হচ্ছে আলোর ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। 10টি পর্বে আমরা পুরো অধ্যায়টি সমাধান করব, পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যদি সমস্যার সম্মুখীন হও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।